ওরে ভাই, মানুষ কেমনে যে রাস্তা পার হয়। এখন অনেক মানুষের কাছে আবার ভাল লাগবে, অনেক মানুষের কাছে খারাপ লাগবে। তবে জিনিসটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের মানুষ, এই সব কিছু আসলে বিদেশে গেলে আপনি তুলনা করতে পারবেন না। আপনি বাংলাদেশকে অলওয়েজ মিস করবেন, কন্টিনিউয়াসলি মিস করবেন। দেখছেন, রাস্তার মাঝখানে লেগুনা থামায়া ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের প্রিপারেশন গুলো ঠিক মতো নেওয়া এবং জানুয়ারি 15 এর ভিতরে অ্যাপ্লিকেশন সব কমপ্লিট করে ফেলা। আর 3 নম্বরে হচ্ছে পেপার ওয়ার্কস যেসব লাগে ওগুলো সব হচ্ছে পারফেক্ট রাখা। হেই, হোয়াট ইজ গোয়িং অন? এখন আমি SKS শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে আছি, আর কি মোটরসাইকেল পার্কিং এর ফ্লোরে আছি। অনেকক্ষণ ছিলাম এখানে একটা ইম্পর্টেন্ট কাজে, এখন বের হয়ে যাব। চলো মোটরসাইকেল স্টার্ট দেই। এখানে আবার টোল দেওয়া লাগবে। টোল দেওয়া কি বলি আর কি, পে করা লাগবে। পেমেন্ট ওইদিকে? ও আচ্ছা আচ্ছা, পেমেন্ট তো ওদিকে। ওকে, গেলাম তাইলে। একই জায়গায় বারবার, ও রে, এদিক দিয়ে বের হওয়া লাগবে। কত যে কাহিনী। আচ্ছা, ঘুরতে ঘুরতে তো পাগল হয়ে গেলাম। যে দিক দিয়ে ঢুকছি ওদিক দিয়ে বের এলেই হতো। কত ঘোরাঘুরি রে। আচ্ছা, এই জায়গাতে তাহলে পেমেন্ট কত দেওয়া লাগে, 10 নাকি 20? 50 মোটরসাইকেলে 4 ঘন্টার জন্য 50। ভাই রে ভাই, এখানে হচ্ছে 30, আরো 10, আরো 10, 50 টাকা নিছে আমার টোটাল। তারা আবার ঘন্টা প্রতি টাকা মাপ, পুরাপুরির জন্য না। বিশাল লাগাতি ভাই। বসুন্ধরা সিটিতে তো তাও একবারই পেমেন্ট শেষ, যতক্ষণ ইচ্ছা থাকি। এখানে আবার ঘন্টা প্রতি। যাই হোক, বের হয়ে যাই। আমি রাস্তা চিনি না, কই ইউটার্ন নেওয়া লাগবে তাও জানি না। মোস্ট প্রবাবলি এই জায়গাটাতে ইউটার্ন নেওয়া লাগবে। আচ্ছা, এখানে একটা রেল ক্রসিং। এই রেল ক্রসিংটাই হচ্ছে মহাখালী ফ্লাইওভারের উপর থেকে দেখা যায়। ওকে, উপরের ডিজাইন দেখছেন? একদম সুন্দর, অনেক সুন্দর হয়েছে। ওয়াও, একদম পুরো ওই পর্যন্ত হচ্ছে ডিজাইন। যাই হোক, এখন বাসার দিকে যাবো। লেটস গো, লেটস টেক এ সুইট লিটল রাইড। ওরে ভাই, মানুষ কেমনে যে রাস্তা পার হয়। ওয়াও, এদিকে ডিজাইন দেখছেন? পুরাটাই ডিজাইন করা হয়েছে, সুন্দর। যাই হোক, SKS শপিং মলে কাজের পাশাপাশি 2-1টা জিনিস কিনছিও, এবং আমার একটা ফ্রেন্ডের থেকে একটা সুন্দর পারফিউম গিফট পাইছি। এই পারফিউমটার স্মেল আগেও ভালো লাগতো। আগে একবার পারফিউমটা ছিল, কিন্তু ওইটা শেষ হয়ে যাওয়ার পরে কোনো জায়গাতেই খুঁজে পাইতেছিলাম না। পরে আজকে SKS এ ঘুরতে ঘুরতে হচ্ছে নিচের ফ্লোরে পেয়ে গেছি আর কি। এই তো আরেকটা কিউট অ্যালার্ম ঘড়ি পাইছি, এবং এটা কাজে লাগানো যাবে অনেক। দেশে থাকা অবস্থায় অথবা দেশের বাইরে গেলে, যেখানে যায় না কেন, এই ঘড়িটা কাজে লাগানো যাবে, এই জন্যই আসলে নেওয়া। সো এবার আপনাদেরকে হালকা পাতলা লাইফ আপডেট দেই। ওইটা হচ্ছে পরশুদিন আমার ভাই ভাবির ফ্লাইট ছিল, এবং আমি আপনাদেরকে বলছিলাম যে কয়েকদিন ধরে কোনো ভিডিও বানানো হবে না। এজন্যই 2 দিন নাকি 3 দিন আমি কোনো আপলোড দেই নাই। এরকম ভাবেই চলছি আর কি, কারণ আমি খুবই বিজি ছিলাম ওদের ডিপার্চার নিয়ে। তো ফাইনালি ওদের ফ্লাইট ছিল পরশুদিন, এবং ওদের 2 দিন লাগছে USA তে পৌঁছাইতে। ফ্লাইট মোট হচ্ছে 3বার ফ্লাইট চেঞ্জ করা লাগছে। ওইটা হলো প্রথম ফ্লাইটে ঢাকা থেকে গেছে দুবাইতে, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপরের ফ্লাইটে দুবাই থেকে শিকাগোতে, তারপরের ফ্লাইটে শিকাগো থেকে ওকলাহোমাতে। এবং আমি আগের ভিডিওতে বলছিলাম তারা ওকলাহোমায় যাচ্ছে, ওইখানের হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাইছে। এবং ভাইয়া হচ্ছে F1, ভাবি হচ্ছে F2। সো আপনারা সবাই প্রে করবেন যেন ওরা ভালো মতো থাকে। প্রতিকূল পরিবেশ এবং নতুন ধরনের মানুষ, আবহাওয়া সবকিছুই আলাদা রকম, এবং ওরা কেউই কখনো প্যারেন্টসদের ছেড়ে দূরে তেমন থাকে নাই। এই জন্য প্যারেন্টসের বলা যায় আর কি অনেক কান্নাকাটি। আমার আব্বু আম্মু দুইজনই। আম্মু তো এত কান্না করছে আর কি বলবো, যে এত কান্না করা দেখলে যারা যাইতেছে তাদেরই মন ভেঙে যাবে, এমন অবস্থা। তো লাইফে তারা বড় একটা চ্যালেঞ্জ নিছে, এবং তাদের ক্যারিয়ারও আসলে অনেক ভালোই ছিল বাংলাদেশে। দুইজনই গভর্নমেন্ট এমপ্লয়ি, একজন বাংলাদেশ ব্যাংক, আরেকজন কৃষি ব্যাংক। দুইজনেরই হচ্ছে 4-5 বছর মতো জব করা ডান। সো তারা অলরেডি একটা ভালো পজিশনে চলে যাইতো, কিন্তু লাইফে বড় একটা রিস্ক নিছে। কারণ বাংলাদেশ আসলে নট ওয়ার্থ ইট। বাংলাদেশের এখন যেই সিচুয়েশন, বাংলাদেশের শহরগুলোতে যে বাজে অবস্থা, আসলে আপনি যত ভালো জবেই থাকেন না কেন, ইটস কাইন্ড অফ নট ওয়ার্থ ইট। এখন অনেক মানুষের কাছে আবার ভাল লাগবে, অনেক মানুষের কাছে খারাপ লাগবে। তবে জিনিসটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের মানুষ, এই সব কিছু আসলে বিদেশে গেলে আপনি তুলনা করতে পারবেন না। আপনি বাংলাদেশকে অলওয়েজ মিস করবেন, কন্টিনিউয়াসলি মিস করবেন, পদে পদে মিস করবেন বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে। কিন্তু তারপরেও যাওয়া লাগে নিজের সেফটির জন্য, নিজের ফ্যামিলির ভবিষ্যতের জন্য। কি আর করার, এবং আমারও তো যাওয়া লাগবে। সো দেখা যাক আমার ভিসা হয় নাকি, এবং আমি ভালো কোথাও চান্স পাই নাকি। তারপরে 4-5 মাস পরে আমারও ফ্লাইট থাকার পসিবিলিটি আছে। ওকে, বিজয় সনির সিগন্যাল ফাইনালি ছাড়লো। দেখি শেষ পর্যন্ত যাইতে যাইতে আবার সিগন্যাল
লাগা দেয় নাকি। মজার একটা জিনিস হলো, আমার ফ্যামিলি এক্সপেক্ট করছিল যে আমি আগে যাব, কিন্তু আমার জার্মান ভিসা অ্যাপয়েন্টমেন্টের ডিলের কারণে আমার এত দেরি হয়ে গেল। এখন ওয়েটিং পিরিয়ড চলে হচ্ছে 24 মাসের। যাই হোক, তো তারা এক্সপেক্ট করে নাই যে ভাইয়া ভাবির আগে হয়ে যাবে, এই জন্যই তারা শখটা একটু বেশি খাইছে আর কি। কারণ তারা মেন্টালি প্রিপারেশন নিয়ে নিছিল যে আমি যাব, তারা কখনো এটা চিন্তা করে নাই যে ওদের হয়ে যাবে। তো এই জন্যই কষ্টটা একটু বেশি পাইছে আর কি। ক্যারিয়ারের জন্য অথবা একটু বেটার লাইফের জন্য প্রিয়জনকে বিদায় দেওয়া লাগে, কিছু করার নাই। ফার্স্টের দিকে একটু খারাপ লাগবে, পরে যখন আস্তে আস্তে ভিডিও কলে কথা বলা কন্টিনিউ হবে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবকিছু। আর জিনিসটা হলো ওরা ম্যাক্সিমাম টাইম আসলে ঘরেই বসে থাকবে, কারণ স্টুডেন্টদের হচ্ছে বাইরে কোথাও জব করার নিয়ম নাই। অনেকে হয়তো লুকায় টুকায় করার ট্রাই করে, কিন্তু ওরা টার্গেট করছে যে ওরা কোনো রিস্ক নেবে না, লুকায় কিছুই করার কোনো ট্রাই করবে না, একদম লিগাল ভাবে যে নিয়মে থাকতে বলছে, যে নিয়মে পড়ালেখা করতে বলছে ওই নিয়মে ওরা থাকবে। তার একটা কারণ হচ্ছে রিস্ক নিলে তো অবশ্যই ঝামেলা, আপনার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যে কোনো সময় আপনাকে ধরা ফেলতে পারে যে আপনি লুকা লুকা কাজ করতেছেন। আর 2 নাম্বার কারণটা হচ্ছে ট্রাম্প আসছে এবং ট্রাম্প ইমিগ্রেন্টদের উপরে অনেক কড়াকড়ি দিবে। সে আগেই বলে রাখছে যে আমি আসার প্রথম দিন থেকেই ইমিগ্রেন্টদের উপর কড়াকড়ি দেওয়া শুরু করব। সো যেহেতু নতুন সরকার আসতেছে, তাই পুলিশেরাও হচ্ছে অনেক বেশি তৎপর থাকবে। এজন্য লুকায় কিছুই করার দরকার নেই ভাই। হয়তো টাকা অনেক বেশি পরিমাণে খরচ যাবে, নিজের পকেটের টাকা খরচ করে চলা লাগবে, কিন্তু তারপরও রিস্ক নেওয়ার দরকার নাই। এটা হলো মেন জিনিস। যাই হোক, এইটা হইলো ছোটখাটো লাইফ আপডেট। বাই দ্য ওয়ে, এসকেএস শপিং সেন্টারের ব্যাপারে কিছু কথা বলি। আমি আগে কখনো এটাতে আসে নাই এবং অলওয়েজ মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে চলে যেতাম। এবং কেউ যদি আসার চিন্তা ভাবনা করেন তাহলে আপনাদেরকে 2-1টা জিনিস বলি। ওইটা হচ্ছে এখানে সিনেপ্লেক্স আছে, দ্যাটস এ গুড থিং। আসলে মুভি টুভি দেখতে পারবেন। এছাড়া হচ্ছে ফ্লোর গুলাতে ওই যে সীমান্ত সম্ভার অথবা বসুন্ধরার মতো যেরকম ফুড কোর্ট থাকে, দোকানগুলো থাকে, দোকানের সামনে চেয়ারগুলো দেওয়া থাকে, ওরকম সিস্টেম আছে আর কি। তবে একদম রেস্টুরেন্ট টাইপের ধানমন্ডির মতো ওরকম তেমন পাবেন না। আর হচ্ছে অনেক টাইপের গিফট শপ আছে, কনফেকশনারি শপ আছে। আর একদম গ্রাউন্ড ফ্লোরে যেখান থেকে হচ্ছে আমি পারফিউমটা কিনছি, ওইখানে হচ্ছে একদম ইউনিমার্টের মতো আর কি। সবজি থেকে শুরু করে বিস্কুট মিস্কুট যা কিছু আছে। দেখছেন রাস্তার মাঝখানে লেগুনা থামায়া ওরে তার দিকে সামনের বাম্পার ভেঙে ফেলাইছে, কিসের সাথে লাগাই দিছে কে জানে। এখন বাম্পার আবার জোড়া লাগাইতেছে লেগুনা থামায়া। একটা গাড়ি দেখছিলাম কয়েকদিন আগে, পিছনের যেই বাম্পার আছে ওইটা তো ভেঙে গেছেই, ওইটা হচ্ছে একটা চিকন দড়ি দিয়ে ঝুলা রাখছে, লিটারালি এরকম এরকম করে পিছনের বাম্পার। পরে এক মোটরসাইকেল হচ্ছে জ্যামের ভিতরে ঠেলে ঠেলে যাইতেছে, এখন ওই বাম্পারের সাথে চাকা লাগছে। চাকা তো অনেক সময় লাগেই, ওই মোটরসাইকেল ওয়ালা বুঝে নাই যে এটা সুতা দিয়ে ঝুলানো, পরে বাম্পারটা পড়ে গেছে। পরে গাড়ির ড্রাইভার উঠে এসে হচ্ছে কি আর করবে, কিছু তো বলার নাই, কারণ এটার অবস্থা এরকম। পরে সে নিজেই বাম্পার আবার জোড়া লাগাইতেছে আর কি, দড়ি দিয়ে গিট্টু লাগাইতেছে। সো এইটা ছিল হচ্ছে আমার ছোটখাটো লাইফ আপডেট। রাইট নাও আব্বু আম্মু আর আমি শুধুমাত্র দেশে আছি, অন্যরা চলে গেছে। তো আমার প্যারেন্টসদের কাইন্ড অফ দেখাশোনা হচ্ছে আমার উপরেই। যদিও তারা যখন বাংলাদেশে ছিল তখনও আমি তাদের সাথে থাকতাম, কারণ তাদের চাকরি ছিল হচ্ছে বরিশাল ব্রাঞ্চে। এজন্য তাদের শুধুমাত্র ঈদে অথবা কোনো অকেশনে দেখা টাকা হইতো। আর আব্বা আম্মুর সাথে সবসময় আমি ছিলাম আর কি। তো এখন মেইন জিনিস হচ্ছে আমাকে এখন খুবই ডিটারমাইন্ড ওয়েতে ক্যারিয়ারের দিকে ফোকাস করা লাগবে, কারণ আমার নিজেরও সময় আর বেশি বাকি নাই। ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের প্রিপারেশনগুলো ঠিক মতো নেওয়া এবং জানুয়ারি 15-এর ভিতরে অ্যাপ্লিকেশন সব কমপ্লিট করে ফেলা। আর 3 নম্বরে হচ্ছে পেপার ওয়ার্কস যেসব লাগে ওগুলো সব হচ্ছে পারফেক্ট রাখা। ওকে, 27 নম্বরে ঢুকে গেলাম। বাই দ্য ওয়ে, জার্মানির অ্যাপ্লিকেশন নিয়ে যখন বলতেছি তখন আরেকটা আপডেট দিই আপনাদেরকে। ওটা হচ্ছে আগে জার্মানের এম্বাসি আর মাস্টার্সের পেপার ওয়ার্কসগুলো চেক জার্মান এম্বাসি করতো, কিন্তু এখন থেকে হচ্ছে ভিএফএস করবে। ব্যাচেলার্স এর গুলো হচ্ছে জার্মান এম্বাসি করবে। তো ভিএফএস গ্লোবাল জানুয়ারি থেকে হচ্ছে কাজ করা শুরু করবে। সো জানুয়ারিতে বোঝা যাবে ওয়েটিং পিরিয়ড কেমন টানে। এমনও হতে পারে আগের থেকে আরো স্লো হয়ে যেতে পারে, এমনও হতে পারে আগে থেকে আরো ফাস্ট হয়ে যেতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি যেন আরো ফাস্ট হয়ে যায়, ফাস্ট কাজ করে। এমনি 2 বছর ধরে ওয়েট করতেছি সবাই, আরো কয় মাস ওয়েট করা লাগে ঠিক নাই। তো আশা করতেছি যে ভিএফএস গ্লোবাল একটু স্পিড আপ করবে জিনিসগুলা। আর আগে তো এমবাসিতে ইন্টারভিউ হইতো, এরপরে ইন্টারভিউ হবে নাকি ওই ব্যাপারে কিছু বলা হয় নাই। আর ইন্টারভিউ যে হবে না এটাও কিন্তু তারা বলে নাই। দেখা যাক ইন্টারভিউ তারা নেয় নাকি নেয় না। তবে মেইন জিনিস হচ্ছে ভিএফএস পেপার ওয়ার্কস চেক করার জন্য একটা মেইল দিবে। সো ওই মেইল অনুযায়ী পেপার ওয়ার্কস গিয়ে হচ্ছে জমা দিয়ে আসা লাগবে। তারপরে ভিএফএস দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, তারপরে ওটা আবার এমবাসিতে পাঠাবে। পরে এমবাসি ডিসিশন নিবে, ডিসিশন নিয়ে জানাবে। এই হচ্ছে মেইন কাহিনী। তো এটার আগের সাথে এখনকার পার্থক্য কি, ওইটা হচ্ছে আগে এমবাসিতে অনেকের পেপার ওয়ার্কস রেডি নাই, আইএলটিএস পরীক্ষা দেওয়ার মার্কস রেডি নাই,
কিন্তু তারপরও তারা ইন্টারভিউ দিতে চলে যেত এবং তখন দেখা যেত যে এমবাসির জন্য একটা সময় নষ্ট হইতো। আর এখন ভিএফএস আগেই পেপার সব চেক করে রাখবে, সো যাদের আইএলটিএস স্কোর রিকোয়ারমেন্টের নিচে আছে অথবা যেসব দরকার ওইসব জিনিস পুরোপুরি তারা দেয় নাই, ওগুলো তারা আগেই বাদ দিয়ে দিবে। তো এমবাসির জন্য আর কি একটু প্রেশারটা কম যাবে, এটাই হচ্ছে মেইন জিনিস। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে আমি চলে আসছি ধানমন্ডির 27 নম্বরের মাথায়। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।